ব্যবস্থা চাচ্ছি। ভোটের উত্তাপ বাড়তেই বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। হিঙ্গলগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আগমনের ঠিক আগে সাসপেন্ড করা হলো থানার ওসি সন্দীপ সরকারকে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান। এই যে দ্বিতীয় দফার নির্বাচন, সেই দ্বিতীয় দফার নির্বাচনে কিন্তু ভোট হবে এই হিঙ্গলগঞ্জ বা সংলগ্ন এলাকাতেও, আর সেখানে একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে ভোটের যখন আর একটা সপ্তাহ বাকি নেই, ঠিক সেই সময়ে দাঁড়িয়ে ওসি সাসপেনশন। কি জানতে পারছো, কেন এই ঘটনা ঘটলো, নির্বাচন কমিশন কেন এই সিদ্ধান্ত নিল? হ্যাঁ দেখো, একেবারেই তোমাকে বলে রাখি, আর মাত্র কয়েক ঘন্টা পরেই কিন্তু হিঙ্গলগঞ্জের মাটিতে পা রাখতে চলেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি কিন্তু আসার কয়েক ঘন্টা আগেই কিন্তু হিঙ্গলগঞ্জের যে অফিসার ইনচার্জ রয়েছে, ওসি রয়েছে, তাকে কিন্তু সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। এই সূত্রে যেটা জানা যাচ্ছে, গত 21 তারিখ অর্থাৎ চলতি মাসের 21 তারিখ সন্ধ্যায় হিঙ্গলগঞ্জের একটি এলাকায়, সেখানে হিঙ্গলগঞ্জের যিনি বিজেপি প্রার্থী রয়েছেন তানার হয়ে প্রচারে এসেছিলেন আসামের এক প্রাক্তন বিধায়ক। অভিযোগ, সেখানে কিন্তু বিজেপির হয়ে ভোট চাইতে সাধারণ মানুষকে টাকা বিলি করা হচ্ছে, এমনই কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ তোলা হয়েছিল। তারপর কিন্তু গ্রামবাসীরা সেটিকে হাতে নাতে ধরে হিঙ্গলগঞ্জ থানায় খবর দিলে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ সেখান থেকে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। যেটা অভিযোগ, সেখানে থানায় নিয়ে যাওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কোনো আইনি পদক্ষেপ না নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু একেবারে রাজ্য নির্বাচন কমিশন তিনি কিন্তু হিঙ্গলগঞ্জের অফিসার ইনচার্জকে সাসপেন্ড করেছে বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। প্রীতা, ধন্যবাদ হাসানুজ্জামান আমার সঙ্গে থাকার জন্য। কমিশনের তরফে অভিযোগ, ভোটের সময় নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন তিনি। পাশাপাশি স্থানীয় রাজনৈতিক মহলের সঙ্গে গোপন যোগাযোগ ও পক্ষপাত দুষ্ট আচরণের অভিযোগও সামনে এসেছে। তদন্তে সেই অভিযোগের প্রাথমিক প্রমাণ মেলায় কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। কমিশনের সচিব সুজিত কুমার মিশ্র রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে অবিলম্বে এই নির্দেশ কার্যকর করার কথা জানান। শুক্রবার সকাল 11টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। 21শে এপ্রিল মুখ্য নির্বাচনী আধিকারিকের পাঠানোর রিপোর্ট খতিয়ে দেখার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভোটের মুখে এমন ঘটনায় প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে স্পষ্ট বার্তা দিল নির্বাচন কমিশন, ভোটে কোনো গাফিলতি বা পক্ষপাত বরদাস্ত করা হবে না।